কাঁচা আম সবার একটা প্রিয় খাবার। এই কাঁচা আমের অনেক কিছু বানানো যায়। আজকে আমি বানাবো এই কাঁচা আম দিয়ে রেসিপি আমের আচার। হ্যালো বন্ধুরা, আমি হলাম পূর্ণিমা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রিত করছি। এই আমগুলো কেটে আমি 2 দিন পর্যন্ত নুন দিয়ে হলদি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে 2 দিন পরে দেখো এরকম হয়েছে। আমগুলো এখন আমি একটু শুকিয়ে নেব। আপনারা চাইলে রোদ্রে শুকাইতে পারেন, আবার পাংখার হাওয়ায়ও শুকাতে পারেন। আমি ঘরের ভিতরে শুকিয়ে নেব পাংখার হাওয়ায়। বন্ধুরা, আচার বানানোর জন্য এই মশলাগুলো লাগবে। এটা হচ্ছে জিরে, মেথি, এটা সৌফ, এটা ধনিয়া, এটা কালো জিরে, এটা আজওয়াইন, এটা শুকনো লঙ্কা, নমক, কাশ্মীরি লাল লঙ্কা, হিং, কালা নমক। এই মশলাগুলো আমরা একটু হালকা ভেজে নেব। প্রথমে ডাললাম ধনে, তারপর দেব জিরে। জিরেটা একটু হালকা করে ভেজে নিয়ে জিরেটা আমি ভেজে নিয়ে নামিয়ে রাখলাম। নামিয়ে রাখার পরে আমি এখন দিয়ে দেবো এতে সৌফ দিয়ে দিলাম। মেথিটা হালকা ভেজে নেব। মেথিটা হালকা একটু হয়ে গেছে, নামিয়ে রাখবো। নামিয়ে রেখে ওই তাওয়ার পরে দিয়ে দেব শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেব। মশলাগুলোকে ভেজে ঠান্ডা হওয়ার পর আমি এরকম দরদরা করে পিষে নিয়েছি। আমি কড়াইতে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। বন্ধুরা, আমগুলো শুকানোর পরে একটু দেখো এরকম করে নিয়েছি আমি, জল নেই এতে। এবারটা এতে এক এক করে মশলা ঢেলে দেবো। আজওয়াইন, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, সিন্দা নমক, নমক, হিং, দরদরা মির্চির গুঁড়ো, ভাজা মশলাটা ঢেলে দিলাম। মশলা ঢেলে দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি 4 কিলো আম নিয়েছিলাম। 4 কিলো আমের ভিতরে এর এক এক কোটো করে মশলা দিয়েছি। চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। যতক্ষণ মাখাচ্ছি, যতক্ষণ আমার এটা মাখাতে হয়, ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমগুলো মাখানো হয়ে গেছে। হয়ে গেলে দেখো এরকম হয়েছে। এবার আমি এটাকে বর্ণিতে ঢেলে নেব। আমার এই আমের আচারটা কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্ট করে। তারপর আমি আপনাদের আবার নতুন নতুন রেসিপি দেব। এই আচারটা বর্ণিতে রাখলে অনেক ভালো থাকে। প্লাস্টিকের ডিব্বায় অত ভালো থাকে না। এই আচারটা 1 বছর পর্যন্ত কিচ্ছু হবে না, একদম ভালো থাকবে। দেখুন কত সুন্দর ঘ্রাণ হয়েছে, মনে হচ্ছে একটা এখনই খেয়ে নিই।
এবারে মশলাগুলো ঢেলে দেবো। কড়াইতে তেল ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা তেলটা ঢেলে দেবো। তেলটা ঢালার পরে 6-7 দিন পরে দেখবে একদম খাওয়ার মতো রেডি হয়ে গেছে। এটা ভাত রুটির সঙ্গে কোনো কিছুর সঙ্গে এনজয় করতে পারো। খুব টেস্টি টেস্টি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।